একটা প্রশ্ন আছে এখানে, অন্তরের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার মনে হয় আপনাদেরও আছে এই প্রশ্ন, আমার মধ্যেও আছে। প্রশ্ন হলো, আলেমদের মধ্যে যেই পরিমাণ বাগাবাগি আর ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কি, একজনে কয় হালাল, একজনে কয় হারাম, একজনে কয় জায়েজ, একজনে কয় না জায়েজ, একজনে কয় খারাইয়া, একজনে কয় বৈশা, আপনি যাবেন কোন দিকে? এটা এক বিরাট সমস্যা, এটা হলো বড় সমস্যা। এখন আপনি যাবেন কোন দিকে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই প্রশ্ন আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, কারণ আমার ছোট্ট দেশের মধ্যে এতগুলি ভাগাভাগি আলেমদের মধ্যে আমি যাব কোন দিকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিচ্ছেন। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইত্তাবিউস সাওয়াদাল আযম, আমার পরে যদি এমন হয় যে আলেমদের মধ্যে ভাগ শত শত ভাগ হয়ে গেছে, তখন তুমি কি করবা? নবীজি বলেন, ইত্তাবিউ, অনুসরণ করো, ইত্তাবিউ সাওয়াদাল আযম। সাওয়াদুন শব্দের অর্থ হলো দল, দল। আর আযম যারা আরবি জানেন, আযম শব্দের অর্থ কি? বিশাল, বড়। তখন তুমি আলেমদের কোন দলটা বেশি বড়, আলেমদের কোন দলটা বেশি বড়? রাসূল বলেন, ইত্তাবিউ সাওয়াদাল আযম, একটা একটা করে গুনবা। অমুক হুজুরের এক দল, দেখি কয়জনের পাই খুঁজে, অমুক হুজুরের এক দল, দেখি কয়জনের পাই খুঁজে। তুমি লেখবা অমুক হুজুর, নাম লেখা, 5 জন হুজুর আছে তোমাদের দেশে বড় বড়, 5 জনের নাম লেখবা। এরপরে দেখবা এই 5 জনের পক্ষে কতজন লোক আছে, পুরা দেশ সফর করবা, 10 দিন 20 দিন ঘুরে ঘুরে দেখবা কোন হুজুরের, কোন আলেমের দল বড়। অর্থাৎ আলেম সাধারণ মানুষ তার পক্ষে আছে এটা কথা না, মানে আলেমরা সব এক পক্ষে। এইভাবে রাসূল বলেন, ইত্তাবিউ সাওয়াদাল আযম, আলেমদের বড় দল যেটা, ওই দলের মধ্যে তুমি তোমার মাথাকে ঢুকায় দিবা, মাথাকে ঢুকায় দিবা। আলেমদের বড় দল যেটা, এটা করো। যখন আপনি দেখবেন এক এক হুজুর এক এক কথা বলে, এক এক হুজুর জামু কোন দিকে, আপনারা যা শুরু করছেন, এটা কোন, এটা কোন, এটা কোন, এটা কোন, কোন দিকে যাবো আমরা? রাসূল বলেন, সাহাবায়ে কেরামের এই প্রশ্ন নবীজির কাছে, সাহাবায়ে কেরাম এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাই, হাজারো আলেমের হাজারো মতামত, যাব কোন দিকে? নবীজি বলেন, আমার উম্মতের অধিকাংশ আলেম কখনো ভুলের মধ্যে একমত হবে না। 2, 4, 5টা ভুল করে একদিকে যাবে, বেশিরভাগ ভুল করবে এটা হইতে পারে না। কম 2, 4, 5 জন 20 জন ভুল করতে পারে, বেশিরভাগ লোক ভুলের উপরে একমত হইতে পারে না, এটা কখনো হইতে পারে না। রাসূল এটাই বলেন, লা ইয়াজতামিউ উম্মতি আলা দালালাতিন, মনে রাখবা আমার উম্মতের আলেমদের মধ্যে অধিকাংশ আলেম কখনো ভুলের মধ্যে থাকে না। 2, 4, 20টা 10টা 30টা আলেম ভুল করতে পারে, 70টা আলেম ভুল করলে একত্রিত হয়ে যাবে, এটা কখনো সম্ভব না। এজন্য বলেন, ইত্তাবিউ সাওয়াদাল আযম, তোমার বাড়ি, তোমার এলাকা, তোমার দেশ, তোমার পুরো বিশ্বে খুঁজো, খুঁজে দেখো কোন আলেমদের সংখ্যা বেশি। মনে রাখবা, অধিকাংশ আলেম কখনো ভুল করে না। 2, 4, 5টা, 1টা 2টা 3টা ভুল করতে পারে, 500 আলেম ভুল করতে পারে, 5000 আলেম একসঙ্গে ভুল করতে পারে না। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, আমরা যাব কোন দিকে? আজকে আপনার যে প্রশ্ন, আমরা যাব কোন দিকে? আজকে ওনার যে প্রশ্ন, আমরা যাব কোন দিকে? এই প্রশ্ন সাহাবায়ে কেরাম করছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 আলেম 2 দিকে, 5 আলেম 5 দিকে, যাব কোন দিকে আমরা? নবীজি বলেন, ইত্তাবিউ সাওয়াদাল আযম, যেই আলেমদের সংখ্যা বেশি, মনে রাখবা এই সংখ্যা দিক্য আলেমের দল যেটা, এই দলের মধ্যে তোমার মাথাকে ঢুকায় দিবা। এজন্য আপনি যদি মনে করেন যে আপনি সত্যান্বেষী, আপনার সত্য দরকার, আপনার সত্য দরকার, গাড়তারামি না, এক গাইয়াগিরি না, গাড়িরামিগিরি করলে হবে না। আপনার সত্যের যদি প্রয়োজন হয়, আপনি ঘরের মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করেন দেশের অধিকাংশ আলেম কি বলে। একজন বলছে, দৌড় দিলাম না, আপনার বিবেক, আপনার মন মস্তিষ্ক, আপনার বুদ্ধি খাটিয়ে আপনি বের করবেন, অধিক আলেম কখনো ভুলের মধ্যে একমত হতে পারে না। আপনার কি বিবেক নাই? আপনার মাথার মধ্যে কিছু নাই? আমি যত বড় ব্যক্তি হই, আমার তো সংখ্যা মাত্র 2 জন, 400 লোক ভুল করতে পারে না, কিন্তু 4 জন লোক 1000 বার ভুল করতে পারে। 4 জন লোক 1000 ভুল করতে পারে, 400 লোক ভুল করতে পারে না। এটা বোঝা লাগবে যে এত অধিক পরিমাণ আলেম ভুল করতে পারে না। এই দেশের অধিক মাদ্রাসা কাদের দখলে, অধিক খানকা কাদের দখলে, অধিক তালিম কাদের দখলে, অধিক ওয়াজ নসিহত কাদের দখলে, অধিক তাফসীর কাদের দখলে, অধিক তাহকিক কাদের দখলে,
আপনাকে বোঝা লাগবে। আপনি এত অন্ধ কেন? এত অন্ধ কেন আপনি? এত অন্ধ হলে চলবে না। আপনি সব বুঝেন, আপনি পৃথিবীর সব বুঝেন, এটা বুঝেন না আপনি? অধিক গবেষণা কারা করতেছে? অধিক গবেষণা কেন্দ্র কাদের দখলে? অধিক বড় বড় মাদ্রাসাগুলো কারা চালাইতেছেন? এটা আপনাকে বোঝা লাগবে। শুধু এই দেশ না, তামাম পৃথিবী ঘুরেন আপনি, যেই দল পাবেন, যেই হুজুরের দল হোক, আপনি চোখ বন্ধ করে ঢুকে পড়বেন। অধিক আলেম কখনো ভুলের মধ্যে একমত হতে পারে না। রাসূলের কথা, লা ইয়াজতামিউ উম্মতি আলা দালালাতিন, আমার উম্মতের অধিকাংশ আলেম কখনো ভুলের মধ্যে একমত হতে পারে না। দুই চারজন আলেম ভুল করতে পারে। একটা জিনিস যখন সমস্ত আলেম নেই বলতেছে, বুঝতে হবে এটাই সত্য, এটা ভুল, তোমারটা ভুল মিয়া, যাও এখান থেকে, এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট সূত্রটা অন্তরে গেথে বাকি জীবন পাড়ি দেওয়ার তৌফিক দান করুন, আমিন।